ইতিহাসের এমন কিছু দিন থাকে যেগুলো শুধুই ক্যালেন্ডারে নয়, গেঁথে যায় মানুষের মনে। 2024 সালের জুলাই এমনই এক সময়ে যখন ইন্টারনেট হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। সেই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় সরকারের। ফিরে দেখা যাক কেমন ছিল সেই সময়, যেখানে প্রযুক্তি আর তারুণ্য মিলে গড়েছিল এক অনন্য অধ্যায়, ভিপিএনের জনতা। নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে, আর 2024 সালের জুলাইতে সেই ইতিহাস লেখা হয়েছিল সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের নিষেধাজ্ঞা পেরিয়ে ভিপিএনের মাধ্যমে। কোটা বাতিলের দাবিতে রাজপথে নামেন সাধারণ ছাত্ররা। দাবি ন্যায় বিচার আর ন্যায় অধিকারের। সেই দাবিতে সাড়া দেয় না সরকার, উল্টো পুলিশের লাঠি, র্যাবের হুমকি ধামকি চলতে থাকে। শেষ অস্ত্র ইন্টারনেট বন্ধ। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G কিছুটা আমরা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজেরাই বন্ধ করেছি দেশের স্বার্থে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বক্তব্য ইউটার্ন। না, পানি ঢুকে গেছে তাই বন্ধ। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আর তখনই ইতিহাসে ঢুকে পড়ে এক নতুন নাম, ভিপিএন। ফেসবুক বন্ধ, সমস্যা নেই, টেলিগ্রাম আছে, ইউটিউব বন্ধ। তখন দেশের রাস্তায় আগুন আর ভার্চুয়াল দুনিয়া জ্বলে ওঠে। স্টোরি, পোস্ট আর লাইভ সবই ভিপিএনের ছায়া। সৃষ্টি হলো এক নতুন সংস্কৃতি, ভিপিএনের জনতা। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। কিন্তু তাতেও সরকারের মনোভাব বদলায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে জুজু দেখিয়ে সার্ভার ব্লক করে অ্যাক্টিভিস্টদের তুলে নিয়ে দেখানো হয় ভয়ভীতি। 2024 সালে 5ই আগস্ট, যার নাম দেওয়া হলো 36 জুলাই, পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনকে জনবিচ্ছিন্ন করে দেওয়া বা মানুষের তথ্য আদান প্রদান করা বা মানুষের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একত্রিত হওয়ার যে প্রসঙ্গ ধরে সরকার যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল নানা ঠুনকো অজুহাতে অথবা অযৌক্তিক কারণ দেখিয়ে, এটি আইনের ব্যত্যয় তারা করেছেন। ছাত্র জনতার ন্যায় অধিকার আদায়ে আন্দোলন যে কোনোভাবেই প্রতিহত করা যায় না। 2024 জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইতিহাস গড়ে তারই প্রমাণ দিয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।